সকলকে নমস্কার। আশা রাখি আপনারা সকলে পিতা পরমেশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে বিশ্বমণ্ডলীতে সাধু যোসেফের মহাপর্ব পালন করা হয়, উদযাপন করা হয়। তো আজকে মঙ্গল সমাচারে আমি একটু পরে যখন মঙ্গল সমাচার পাঠে যাব, তখন শুনতে পাবেন সাধু যোসেফ একজন ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন। তো একজন ধর্মনিষ্ঠ মানুষ হিসেবে তার যতগুলো গুণাবলী দরকার ছিল, তার মধ্যে সবগুলি গুণাবলী তার মধ্যে নিহিত ছিল। আমরা দেখি সাধু যোসেফ একজন ন্যায়বান, বিশ্বস্ত, আজ্ঞাবহ, দূরদর্শী, নম্রতা এবং ধৈর্যশীল। এবং সাধু যোসেফকে পুণ্যময়ী মণ্ডলীর রক্ষকও বলা হয়। পুণ্যময়ী মণ্ডলীর রক্ষক আমরা জানি কেন বলা হয়, যেহেতু যীশু খ্রিস্ট আমাদের মুক্তিদাতা, রক্ষকদাতা। তো তারই সন্তান আমাদের যীশু খ্রিস্ট। তো সেই ক্ষেত্রে আমরা দেখি, বুঝি, এই মণ্ডলী স্থাপন হতো না যদি যীশু খ্রিস্ট এই পৃথিবীতে না আসতেন, এবং সাধু যোসেফ এবং কুমারী মারিয়া যদি না থাকতেন। তো এই আমাদের সমাজে, আমাদের পরিবারে বাস্তবে আমরা দেখি সাধু যোসেফের নেই অনেক বাবারা নীরবে, ধৈর্য সহকারে যখন ঘরে চাল থাকে না, ছেলে মেয়েদের কাপড় চোপড়ের প্রয়োজন হয়, স্ত্রীর চাহিদা মেটাতে হয়, পারিপার্শ্বিক সবকিছু নীরবেই একজন পিতা, একজন বাবা সেগুলো সামাল দিয়ে থাকেন। তো প্রার্থনা করি সকল বাবাদের জন্য পিতা পরমেশ্বর আজকের এই পর্বীয় দিনে সাধু যোসেফের মধ্যস্থতায় পিতা পরমেশ্বরের কাছে, যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা রাখি যেন সকল বাবাদেরকে নিরাপদে, সুস্থভাবে এবং ধর্মসম্মতভাবে তার দেখা পথ অনুসরণ করে চলতে পারেন। এই কৃপা আশীর্বাদ যেন বর্ষিত করেন। তো আজকে মঙ্গল সমাচারে আমাদের জন্য দুইটি ছিল, একটি ছিল লুক রচিত, আরেকটি ছিল মথি রচিত মঙ্গল সমাচার। তো আমি আজকে যেহেতু সাধু যোসেফের মহাপর্ব, তাই আমি মথি রচিত মঙ্গল সমাচারকে বেছে নিয়েছি। তো আমরা সরাসরি এখন আমাদের পিতা পরমেশ্বর বাণী পাঠ করি। তো মথি রচিত মঙ্গল সমাচার, মথি 1 অধ্যায়ের 16 থেকে 24 পদ আমাদের জন্য আজকে ঈশ্বরের বাণী। এবং যাকবের সন্তান মারিয়ার স্বামী যোসেফ এই মারিয়ার গর্ভেই
জন্মেছিলেন খ্রিস্ট বলে অভিহিত যিশু। সুতরাং আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত সর্বসময় 14 পুরুষ, আবার দাউদ থেকে বাবিলনে নির্বাসন পর্যন্ত 14 পুরুষ, এবং বাবিলনে নির্বাসন থেকে খ্রিস্ট পর্যন্ত 14 পুরুষ। যীশু খ্রিস্টের জন্ম হয় এইভাবে। তার মা মারিয়ার বাগবিবাহ হয়েছিল যোসেফের সঙ্গে, কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী পবিত্র আত্মার প্রভাবে। তার স্বামী যোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন। মারিয়ার দুর্নাম করতে না চেয়ে তিনি তাকে গোপনে ত্যাগ করবেন বলে স্থির করলেন। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমন সময় প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না, কারণ সে যে সন্তান সম্ভবা হয়েছে তা পবিত্র আত্মার প্রভাবে। সে পুত্র সন্তানের জন্ম দেবে, তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনি আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন। এ সমস্ত ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই বাণী, শোনো, কুমারী কন্যাটি হবে গর্ভবতী, সে এক পুত্র সন্তানের জন্ম দেবে, একদিন সবাই তাকে ইম্মানুয়েল নামে ডাকবে। নামটির অর্থ হল ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। যোসেফের ঘুম ভেঙে গেলে প্রভুর দূত তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন। তিনি তার স্ত্রীকে ঘরে আনলেন। পরে তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন, অথচ স্ত্রীর সঙ্গে তার কোনো দৈহিক সম্পর্কই হয়নি। তিনি শিশুটির নাম রাখলেন যিশু। এ হলো আজকে আমাদের জন্য ঈশ্বরের বাণী। প্রভুর জয় হোক। আমেন।